বর্ষার ফ্যাশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম। আমি আজকে প্যাস্টেল গ্রিন কালারের একটা থ্রি পিস পরে আছি। এটা পাকিস্তানি ইগো ব্র্যান্ডের ইগো স্পেয়ার্স থ্রি পিস ডিজিটাল লঞ্চ কালেকশন। আমি এটার ক্যাটালগটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সাধারণত কোনো ড্রেসের ক্যাটালগ আপনাদের দেখাই না, কিন্তু এই ড্রেসটার ক্যাটালগ আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা যেভাবে ক্যাটালগে ছিল আমি এটাকে একটু অন্যরকমভাবে তৈরি করেছি আমার নিজস্ব ডিজাইন দিয়ে। আমি যেটা করেছি এখানে এই ড্রেসটা যে নেক লাইনে এই ড্রেসের সাথে যেই প্যানেল দেওয়া ছিল ডিজিটাল প্রিন্টের, যেটাকে অনেকে পার বলতো আগে, এখন প্যানেল বলে, এটা ড্রেসের সাথেই অ্যাটাচ করা থাকে। স্পেশালি পাকিস্তানি ব্র্যান্ডের যে ধরনের থ্রি পিস কালেকশন আমাদের দেশে আসে, যেমন ইগো ব্র্যান্ড, ওয়্যার ইগো থেকে শুরু করে আরও অনেক রকম ব্র্যান্ড আছে, সেসব ব্র্যান্ডের ড্রেসে এরকম এক্সট্রা প্যানেল অ্যাড করা থাকে যেগুলো আনস্টিচ থ্রি পিস থাকে। তো আপনারা চাইলে এরকম পার্ট দিয়ে ডিজাইন করে সুন্দর করে ড্রেসটা তৈরি করতে পারেন। এখানে ক্যাটালগে যে মডেল আছে সেই মডেলকে অন্যভাবে খুব সিম্পল ওয়েতে এই ড্রেসটা পরানো হয়েছে, যেখানে একটা ভি নেক আছে আর কোনো পার্ট ইউজ করা হয়নি। কিন্তু আমি যেটা করেছি, ড্রেসের সাথে যেই পার্টটা দেওয়া ছিল অর্থাৎ প্যানেলটা দেওয়া ছিল, আমি সেই প্যানেলটা দিয়ে নেক লাইনে একটা ডিজাইন করেছি। এটাকে বলে কাফতান নেক, অনেকে এটাকে হাই নেক বলে, এটাকে কাপ্তান নেকই বলা হয় ফ্যাশন ওয়ার্ল্ডে। এরকম একটা কাপ্তান নেক আমি তৈরি করেছি এই ড্রেসটা দিয়ে। আর আমি যে স্লিভটা বানিয়েছি এটা ফুল স্লিভ বানিয়েছি, এখানে ইলাস্টিক দিয়েছে, অনেকে এটাকে বেলুন স্লিভ বলে, এটা আসলে ইলাস্টিক দিয়ে তৈরি করা হয়, ফুল স্লিভ তৈরি করেছে। আপনারা চাইলে এ ধরনের ড্রেস এরকম ডিজাইন করে বানাতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে আমি আমার স্লিভের একদম লোয়ার পোর্শন থেকে শুরু করে পুরো ড্রেসে এরকম পার্টে একটা প্যানেল, মানে এটাকে বলে হচ্ছে প্যানেল ওয়ার্ক, আমি এরকম একটা প্যানেল অ্যাড করেছি এভাবে। এটা একেবারে স্লিভের নিচে থেকে শুরু করে একদম পুরো ড্রেসেই আছে, দুপাশে আছে। তা আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন। কারণ আমার এই ড্রেসটা খুব সিম্পল একটা ড্রেস, প্যাস্টেল গ্রিনের মধ্যে। এখানে এটাকে বল প্রিন্ট আগে বলতো, হোয়াইট কালারের বল প্রিন্ট, এখন যাকে বলে পলকা ডট প্রিন্ট। তো এরকম পলকা ডট প্রিন্টের সাথে যে কোনো কালারের কম্বিনেশন থাকলে এটা খুব সিম্পল একটা ডিজাইন হয়। তো আমি যেভাবে ইউনিক ডিজাইন করে তৈরি করেছি, এরকমভাবে তৈরি করলে ড্রেসটা দেখতে একটু ডিফারেন্ট লাগে, ইউনিক লাগে, আর অনেকটা গর্জিয়াসও মনে হয়। আমার পুরো ড্রেসটা যেহেতু একেবারে ফুল স্লিভ, তার মধ্যে ইলাস্টিক দেওয়া আছে, এরকম ড্রেসের সাথে কোনো ঘড়ি, চুড়ি কিংবা ব্রেসলেট পরলে ভালো লাগবে না, আপনারাও পরবেন না। আমি শুধু একটা ফিঙ্গারিং পরেছি, ফিঙ্গারিংটা আমি হোয়াইট স্টোনের মধ্যে পরেছি, গোল্ডেন কালারের। এখন আপনারা অনেকেই এরকম প্রশ্ন করতে পারেন, মানে আপনাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে আমি সবসময় আপনাদের একটা সাজেশন দিই যে ফ্যাশন রুলসকে যদি আমরা ব্রেক করতে চাই তাহলে আগে রুলসটা কি সেটা আমাদের জানতে হবে। এটা শুধু ফ্যাশনের ক্ষেত্রে নয়, জীবনের সব ক্ষেত্রে। আগে আপনি রুলসটা জানুন, তারপর সেটা কীভাবে ব্রেক করতে হবে সেটা আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন। তো আমি আজকে একটা গোল্ডেন কালারের ফিঙ্গারিং পরেছি। গোল্ডেন কালারটা আমি এজন্য পরেছি যে আমি আমার নেক লাইনে একটা গোল্ডেন কালারের পাড়ের ডিজাইন দিয়েছি। এটা এক্স্যাক্টলি গোল্ডেন না বলে একটু ডিপ ব্রাউনের সাথে গ্রিন কালারের কম্বিনেশন আছে। তো কিন্তু বেস কালারটা এরকম গোল্ডেন কিংবা যেটাকে আমরা ডিপ ব্রাউন বলি, তার সাথে এই যে আমি দুপাশে যে একটা প্যানেল ওয়ার্ক দিয়েছি, এখানেও সেম ডিজাইনের একটা প্যানেল দেওয়া আছে। তো সিলভারের সাথে গোল্ডেন অথবা হোয়াইটের সাথে এরকম ব্রাউন কালারের যে কম্বিনেশনটা আছে, এরকম কম্বিনেশন থাকলে আমরা সবাই একটা কনফিউজড হয়ে যায় যে আমরা কি সিলভার জুয়েলারি পরবো না গোল্ডেন জুয়েলারি পরবো। সেক্ষেত্রে একটা বেস্ট অপশন হলো আপনি চাইলে এরকম ক্ষেত্রে পার্লের কোনো অ্যাক্সেসরিজ পরতে পারেন, অর্থাৎ কোনো নেক পিস কিংবা কোনো ফিঙ্গারিং পরতে পারেন, ব্রেসলেট পরতে পারেন পার্লের। কিন্তু এটার সাথে আমি স্টোন পরেছি, স্টোনটা হোয়াইটে আমি পরেছি কিন্তু গোল্ডেনের মধ্যে পরেছি, কারণ সিলভার পরলে এই যে এখানে যে প্যানেল ওয়ার্কের যে ডিজাইনটা আছে সেটার সাথে একটু কন্ট্রাডিক্ট করতো, দেখতে ভালো লাগতো না পুরোপুরি সিলভার। তাই আমি যেটা গোল্ডেন পরেছি কিন্তু তার সাথে একটা হোয়াইট স্টোন পরেছি।
আর মেকওভারের ক্ষেত্রে আমি আজকে একটু নুড মেকআপ অ্যাপ্লাই করেছি, যেখানে আমি আমার লিপস্টিকের কালারটা রেখেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আমার লিপস্টিকের কালারটা বেবি পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। আর তার সাথে আমি একটা নিউট্রাল কালারের লিপ গ্লস অ্যাপ্লাই করেছি আমার লুকটাকে একটু গ্লসি করার জন্য। আর আইশ্যাডো হিসেবে আমি অ্যাপ্লাই করেছি বেবি পিঙ্ক কালারের আইশ্যাডো, তার সাথে আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করেছি। আর অ্যাজ ইউজুয়াল যেরকম মাস্কারা থাকে, আইলাইনার থাকে, এখন যেটা হয় যে ফুল চোখে আসলে আইলাইনার অ্যাপ্লাই করা হয় না, চোখের হাফ পোর্শনে করা হয়, তো আমি হাফ পোর্শনে আইলাইনার অ্যাপ্লাই করেছি। আর আমি একটা স্লিক হেয়ার ডু করেছি, এটাকে স্লিক বান বলে। কারণ এই যে কাফতান নেক, এটাকে ভিজিবল করতে হলে যদি হেয়ারটাকে যদি বেঁধে রাখা যায় তাহলে বেশি ভালো লাগে। চুল খোলাও রাখতে পারেন, সেক্ষেত্রে এই যে নেকলারের ডিজাইনটা এটা ভালো করে দেখা যাবে না। এই জন্য আমি আমার হেয়ারটাকে বেঁধে রেখেছি, একটা স্লিক বান করেছি। স্লিক বানের বাংলা অর্থ পরিপাটি খোপা, এটা বলে বুঝতে একটু সহজ হয়। তো এরকম একটা পরিপাটি খোপা সবাই করার চেষ্টা করবেন। চাইলে একটা পলিথিনও করতে পারেন, কিন্তু খোপা করলে সবচেয়ে বেশি ভালো লাগবে। আর আমি আজকে একটা ফুটওয়্যার পরেছি, আমি একটু দূরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফুটওয়্যারটা। আমি একটা হোয়াইট কালারের মিউল ফুটওয়্যার পরেছি, যেটার ফ্রন্ট সাইডে ক্লোজ আর ব্যাক সাইডে এরকম ওপেন। তো এটার যেরকম কালার কম্বিনেশন এই ড্রেসটার, এরকম কালার কম্বিনেশনের সাথে অবশ্যই হোয়াইট কালার ছাড়া অন্য কোনো কালারের ফুটওয়্যার ভালো লাগবে না। আপনারা চাইলে এটার সাথে কোনো ব্যালেরিনা শু পরতে পারেন, কিংবা জুতি পরতে পারেন, যেটাকে নাগরা বলে। আমি এরকম মিলন একটা ফুটওয়্যার পরেছি। আর নেল পলিশের ক্ষেত্রে আমি আজকে একটা নিউট্রাল শেডের অ্যাশ কালারের একটা নেল পলিশ অ্যাপ্লাই করেছি, কারণ নেল পলিশটা এই ড্রেসের সাথে খুব একটা ভিজিবল হলে সেটা দেখতে ভালো লাগবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।